আজ 21 জুন 2025 সাল শনিবার। সুস্পষ্ট নিম্নচাপটি ইতিমধ্যে ঝাড়খণ্ডে সরে গেছে। এই মুহূর্তে সেটি উত্তর ঝাড়খণ্ড সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। এর ফলে ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমে গেছে। আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোথাও সেরকম কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত 1 পশলা বৃষ্টি হতে পারে। আপাতত ভারী বা অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই, এমনটাই পূর্বাভাস রয়েছে। যেহেতু মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়েছে, তাই বৃষ্টি হবে, কিন্তু ভারী বৃষ্টি হবে না, বর্ষার বৃষ্টি হবে। তবে প্রবল বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোথাও আপাতত আগামী 24 থেকে 48 ঘন্টা নেই। হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলো যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই জায়গাগুলোতে হতে পারে। আগামী 24 ঘন্টায় ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হবে, কারণ নিম্নচাপের গতিপথ কিন্তু সেই দিকেই, অর্থাৎ নিম্নচাপটি ঝাড়খণ্ডে সরে গেছে, তাই ঝাড়খণ্ডে প্রবল থেকে প্রবলতর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বিহারের কোথাও কোথাও প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টি চলবে, বিশেষ করে ওপরের 5 জেলায় দার্জিলিং, কালিম্পং সহ। এছাড়াও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে, কোচবিহার এবং আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলতে পারে নিচের দিকে 2 দিনাজপুর এবং মালদা। অর্থাৎ দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে নিম্নচাপ সরে যাওয়ার ফলে আবহাওয়ার যথেষ্ট উন্নতি হয়েছে। খুব একটা রোদ না উঠলেও কিন্তু আজ থেকে রোদ ওঠার সম্ভাবনা রয়েছে, যেটা জানা যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে, এমনটাই রয়েছে পূর্বাভাস। তবে বিহার এবং ঝাড়খণ্ডে যদি আরও বৃষ্টি হতে থাকে, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিপদ আরও বাড়বে, অর্থাৎ প্লাবনের আশঙ্কা দেখা দিতে পারে, বিশেষ করে নিচু এলাকা এবং নদী উপকূলবর্তী জেলাগুলোতে। ইতিমধ্যেই পাঞ্চেত, মাইথন থেকে কয়েক হাজার কিউসেক জল ছাড়া হয়েছে, যেটা জানা যাচ্ছে। মাইথন থেকে 20,000 কিউসেক জল ছাড়া হয়েছে এবং পাঞ্চেত থেকে 17,000 কিউসেক জল ছাড়া শুরু করেছে ডিভিসি। অর্থাৎ সেখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ডিভিসিও জল ছাড়তে বাধ্য হচ্ছে, আর তার ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিপদ কিন্তু ঘনিয়ে আসছে। নিচু এলাকা বিপদে আরও বাড়ছে, তাই প্রশাসনের তরফ থেকে নিচু এলাকায় যারা বসবাস করেন তাদের সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় প্রচণ্ড বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি আপাতত কমলেও আবার কিন্তু একটানা দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর, অর্থাৎ আবার বৃষ্টি আসছে। আগামীকাল 22 তারিখ থেকে ফের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সতর্কতা। কলকাতা সহ প্রত্যেকটি জেলায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি প্রত্যেকটি জেলাতে আবার হালকা মাঝারি বৃষ্টি আসছে, তবে প্রবল বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এখানেও মেঘলা আবহাওয়া এবং কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এছাড়াও পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এখানেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি, মেঘলা আবহাওয়া দেখা যেতে পারে। এছাড়াও নদিয়া, মুর্শিদাবাদ এখানেও বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। অর্থাৎ মোটের ওপর যেটা বলা যাচ্ছে, দক্ষিণবঙ্গে আবার একটা বৃষ্টি আসছে এবং বৃষ্টির দুর্যোগ চলবে মোটামুটি 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ এবং কোথাও কোথাও 25 তারিখও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 24 ও 25 তারিখ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেটা জানা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এছাড়াও পুরুলিয়া এবং বাঁকুড়া, অর্থাৎ এই জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, কোথাও বা 30 থেকে 40 কিলোমিটার ঝোড়ো হাওয়া বইতে পারে। অর্থাৎ আবার একটা বৃষ্টির দুর্যোগ আসছে, এটা কিন্তু আবহাওয়া দপ্তর বলে দিয়েছেন এবং অনলাইন সিস্টেম থেকেও দেখা যাচ্ছে যে বৃষ্টি আবার আসছে। এছাড়া উত্তরবঙ্গে আমরা দেখে নেব বৃষ্টি চলছে। উত্তরবঙ্গে যেটা রয়েছে, আগামী
কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও জারি হয়েছে কমলা সতর্কতা। ওপরের দিকের 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এখানে ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি হয়েছে। এবং নিচের দিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানে হালকা মাঝারি 2-1টি জায়গায় কোথাও কোথাও আবার ভারীও হতে পারে। অর্থাৎ সারা রাজ্যে একটা বৃষ্টির পূর্বাভাস। যদিও আজ তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে নেই, কিন্তু আবার একটা বৃষ্টির দুর্যোগ আসছে। আর বর্ষা প্রসঙ্গে বলতে গেলে বর্ষা গোটা রাজ্যেই প্রায় ঢুকে গেছে বলা যায়। পশ্চিমবঙ্গে পুরোপুরিভাবে বর্ষা পুরোদস্তর ঢুকে গেছে, যার ফলে এবার বর্ষার বৃষ্টি আরম্ভ হবে এমনটাই রয়েছে। আর মৌসুমি বায়ু ইতিমধ্যে সক্রিয় হয়ে গেছে, যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে। এমনটাই ছিল পূর্বাভাস। পরের আপডেট আবার আপনাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।